আচ্ছা, আধুনিক খ্রিস্টধর্মের দিকে তাকালে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই। বিশ্বাস জিনিসটা কি আমাদের আরাম দেওয়ার জন্য, নাকি এর চেয়েও বড় কোনো কিছুর দিকে আমাদের ডেকে নিয়ে যায়? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই দ্বন্দ্বটা নিয়েই কথা বলবো। তাহলে মূল প্রশ্নটা ঠিক কি দাঁড়াচ্ছে? আজকের খ্রিস্টধর্ম কি আমাদের আত্মত্যাগের পথে ডাকছে, নাকি ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য আর সাফল্যের দিকে ঠেলে দিচ্ছে? এই দুটো পথের মধ্যে যে একটা বিশাল পার্থক্য আছে, সেটা বোঝা খুব জরুরি, আর এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। এই স্লাইডটার দিকে একবার দেখুন তো, পার্থক্যটা কি চোখে পড়ছে না? একদিকে আছে আশীর্বাদ, সাফল্য আর যুগান্তকারী সাফল্যের কথা, আর অন্যদিকে আছে অনুতাপ, আত্মত্যাগ আর ক্রুশ বহনের কথা। দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা মোট 5টা বিষয় নিয়ে কথা বলবো। চলুন এক এক করে প্রত্যেকটা বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তাহলে চলুন আমাদের প্রথম পর্বে যাওয়া যাক। আজকের খ্রিস্টধর্মে যে দুটো আলাদা চিন্তার ধারা দেখা যাচ্ছে, এর গোড়াটা কোথায়? আজকাল অনেক প্রচারই কিন্তু এমন একটা বার্তা দেওয়া হয় যা শুনতে বেশ ভালো লাগে, তাই না? বলা হয় যে বিশ্বাস করলেই জীবনের সাফল্য আসবে, আশীর্বাদ মিলবে আর মনের সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। এই ধরনের চিন্তাধারাকে প্রায়শই সমৃদ্ধির খ্রিস্টধর্ম বা প্রসপ্যারিটি গসপেল বলা হয়ে থাকে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে। একটা বেশ বড় প্রশ্ন কিন্তু এখানে উঠে আসে। খ্রিস্টধর্মের মূল কেন্দ্রবিন্দু যে ক্রুশ, সেটা কেন আজকাল অনেক প্রচার থেকে কেমন যেন হারিয়ে যাচ্ছে? কিন্তু আসল প্রশ্ন হলো, এমনটা কেন হচ্ছে? ক্রুশের মতো একটা ফাউন্ডেশনাল বিষয়কে কেন এভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে? এর পেছনে কারণটা কি হতে পারে? দেখুন, এর পিছনে কয়েকটা কারণ থাকতে পারে। প্রথমত, ক্রুশের বার্তাটা তো একটু কঠিন, তাই না? এখানে আত্মত্যাগ, কষ্টভোগ এসবের কথা বলা আছে। আর দ্বিতীয়ত, আরাম আর সাফল্যের কথা বললে অনেক বেশি মানুষ আকৃষ্ট হয়। সত্যি বলতে কঠিন সত্যের চেয়ে সহজ প্রতিশ্রুতি শুনতেই তো বেশি ভালো লাগে, তাই না? কিন্তু এই সব কিছুর মাঝে যিশু নিজে কি বলেছিলেন? তার শিষ্য হতে গেলে ঠিক কি কি করতে হবে? চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক। এই স্লাইডে যিশুর একটা কথা দেখুন, কি প্রচণ্ড শক্তিশালী। তিনি কিন্তু এখানে কোনো অপশন দিচ্ছেন না, বরং তার শিষ্য হওয়ার জন্য একটা একদম পরিষ্কার শর্ত বেঁধে দিচ্ছেন। যিশুর এই কথাটাকে যদি আমরা ভাঙি, তাহলে 3টে মূল শর্ত পাওয়া যায়। প্রথমত, নিজেকে অস্বীকার করা, মানে নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার কাছে সঁপে দেওয়া। দ্বিতীয়ত, প্রতিদিন নিজের ক্রুশ বহন করা, মানে জীবনের সব চ্যালেঞ্জ আর কষ্টকে গ্রহণ করা। আর সবশেষে তার দেখানো পথে চল। আর সবচেয়ে জরুরি বিষয়টা হলো, এগুলো কিন্তু কোনো সাজেশন নয়। যিশুর মতে তার শিষ্য হতে গেলে এই শর্তগুলো পালন করতেই হবে, কোনো ছাড় নেই। শুধু যিশুই না, তার শিষ্য প্রেরিত পৌলও ক্রুশের ওপর অমং জোর দিয়েছিলেন। চলুন এবার তার দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল সেটা একটু বোঝার চেষ্টা করি। একটা ব্যাপার কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেই সময়ে ক্রুশ মানে ছিল চূড়ান্ত অপমান আর লজ্জার প্রতীক। মানে এর চেয়ে বড় পরাজয় আর কিছুই হতে পারত না। কিন্তু এই স্লাইডটা দেখুন, কি অবাক করা একটা ব্যাপার। একদিকে ইহুদিদের কাছে ক্রুশ ছিল একটা বাধার মতো, গ্রিকদের কাছে ছিল পুরোপুরি মূর্খতা, আর সেখানে প্রেরিত পৌলের কাছে এটাই ছিল তার একমাত্র গর্ব করার বিষয়। পৌল এখানে কি বলছেন দেখুন। তিনি বলছেন, জীবনে গর্ব করার মতো অনেক কিছুই থাকতে পারে, কিন্তু তিনি একমাত্র যিশুর ক্রুশেই গর্ব করেন। ভাবা যায়, তিনি লজ্জার একটা প্রতীককে একেবারে বিজয়ের প্রতীকে বদলে দিয়েছিলেন। তো এত সব আলোচনার পর আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে এখন প্রশ্নটা হলো, বিশ্বাসীরা শেষ পর্যন্ত কোন পথটা বেছে নেবেন? ক্রুশের পথ নাকি আরামের পথ? একটা কথা কিন্তু একদম পরিষ্কার, যে সুসমাচারে ক্রুশের কথা নেই সেটা আসলে একটা অসম্পূর্ণ সুসমাচার। কারণ ক্রুশকে যদি বাদ দেয়া হয়, তাহলে পাপের গভীরতা আর ঈশ্বরের অনুগ্রহ দুটোই হারিয়ে যায়। আসলে ক্রুশ কেন্দ্রিক বিশ্বাসের মূল লক্ষ্য তো একটা আরামদায়ক জীবন কাটানো নয়, বরং একটা রূপান্তরিত জীবন পাওয়া। আসল উদ্দেশ্য হল নিজেকে ঈশ্বরের মহিমার জন্য যোগ্য করে তোলা। এই স্লাইডটা দেখুন, এটা আমাদের পুরো আলোচনার সারমর্মের মতো। একদিকে সেই ভিড় যারা শুধু আশীর্বাদ আর আরাম চায়, আর অন্যদিকে সেই শিষ্য যে যিশুর জন্য ক্রুশ বইতেও প্রস্তুত। সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু চার্চে যাওয়া আসার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আসল প্রশ্নটা হলো, আমাদের জীবনের ফোকাসটা কি হবে? আরাম নাকি ক্রুশ? আর এই একটা সিদ্ধান্তের উপরেই কিন্তু একজন বিশ্বাসীর পুরো যাত্রাপথটা নির্ভর করছে।